গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাকে ঘিরে আন্তর্জাতিক মনোযোগ বাড়ছে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন, তবে কি ধরনের পারমাণবিক স্থাপনার বড় হামলার পরিকল্পনায় ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা কিনেছে যুক্তরাষ্ট্র? ভয়ালিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে যে এই ধারণা কেবল পরিকল্পনা পর্যায়ে এবং কোনো স্থায়ী সিদ্ধান্ত বা কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। মার্কিন সামরিক কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন যে প্রধান লক্ষ্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারমাণবিক বিরোধ কমানো এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, সরাসরি আক্রমণ নয়। বুধবার পেন্টাগনের সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বাংকার বাস্টিং ধরনের অস্ত্রের সক্ষমতা রাখে, যা ভূগর্ভস্থ বা শক্ত বাংকারের উপর ব্যবহার করা যেতে পারে। তবে এই অস্ত্রের কার্যকর ব্যবহার কেবল সাংবাদিক এবং বিশ্লেষক পর্যায়ের অনুমান, বাস্তব পরিকল্পনা পরিস্থিতির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক সম্প্রদায় ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, বিশেষ করে গলফ অঞ্চলের দেশসমূহ এবং ইউরোপীয় মিত্ররা নিশ্চিত হতে চায় যে বাণিজ্যিক জলপথ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ। মধ্যপ্রাচ্যের সরাসরি সংঘর্ষের আশঙ্কা কম, তবে নজরদারি ও কূটনৈতিক সমন্বয় বাড়ানো হয়েছে। ইরান বারবার জানিয়েছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের অন্তর্গত। একই সঙ্গে তারা তাদের আঞ্চলিক নিরাপত্তা ও সক্ষমতা বজায় রাখার উপর জোর দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন সামরিক প্রস্তুতি প্রধানত প্রতিরক্ষা প্রদর্শন এবং রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচিত। বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষণমূলক আলোচনার ধারা বজায় রয়েছে, দুই দেশের পরিমিত প্রত্যাশা রাখার উপর জোর দিচ্ছে। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কার্যক্রমের নিরাপদ পর্যবেক্ষণ, আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংবেদনশীল এবং যেকোনো ছোট পরিবর্তনও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে। তাই গ্লোবাল পয়েন্ট আপনাদের কাছে সর্বদা যাচাই করা তথ্য ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার আপডেট পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের পর্যালোচনা থেকে বোঝা যায় মার্কিন বাংকার বাস্টার অস্ত্র প্রয়োগ কেবল সম্ভাব্য পরিকল্পনার অংশ, সরাসরি কার্যকর পদক্ষেপ নয়। মূল ফোকাস কূটনৈতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পারমাণবিক বিরোধ নিয়ন্ত্রণ। গ্লোবাল পয়েন্ট আপনাদের সাথে থাকবে সব আপডেট নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সব আন্তর্জাতিক ও আঞ্চলিক খবর সময়মতো জানতে পারেন।